আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই ভিডিওটা খুব ভোরে করা, এটা ফজরের পর পরে ভিডিওটা করেছি। আমি ফজরের নামাজের পরে কতক্ষণ বারান্দায় বসে থাকি, এটা আমার ভালো লাগে। মুক্ত হাওয়াটা গায়ে লাগে, খুব ভালো লাগে। হাওয়াটা এসির হাওয়া থেকে অনেক ভালো লাগে শরীরে। আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি এরকমই বসি, আমার খুব ভালো লাগে। সব দিকে এখন মানসিকভাবে উঠেওনি। দেখুন কি সুন্দর বাতাস বচ্ছে, আর এই বাতাসটা যখন গায়ে লাগে অন্যরকম একটা শান্তির, এই শান্তিটা কোথাও নাই। এসির ভিতরেও এই শান্তিটা পাওয়া যায় না। আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে এরকম করে বসে থাকি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে আমার অভ্যেস 1 কাপ চা, সাথে টোস্ট বা অন্য কোনো বিস্কিট বা মুড়ি। এটা আমি ব্রেকফাস্টের আগে এটা করে নিই। আমার ব্রেকফাস্টটা একটু পরেই করি, কারণ একদম সকালবেলা এই ধরনের হেলদি খাবার আমার ভালো লাগে না। ব্রেকফাস্টটা খেতে ভালো লাগে না। হালকা একটুখানি চা বিস্কিট খেলাম, এরপরে 8টা-9টার পরে হলো আমি ব্রেকফাস্টটা করি। যদিও অভ্যাসটা ঠিক না, কিন্তু আমি আসলে এরকমই করি, এটা আমার ভালো লাগে। আমি খুব সকাল সকাল উঠে যে একদম রুটি বা পাউরুটি পরোটা যাই বলি, এগুলো যে খেয়ে পেট ভরাবো, ওটা আমার ভালো লাগে না। আমার কাছে কেমন জানি লাগে। 1 কাপ চা যদি দিনটা শুরু করি, মনে হয় যেন দিনটা অনেক ভালো কাটে, এটা আমার ধারণা। যদিও খালি পেটে চা খাওয়াটা ঠিক না, কিন্তু আমার কাছে মনে হয় 1 কাপ চা সাথে হলে 1-2টা বিস্কিট, ওটা আমার অনেক ভালো লাগে। সকালের আকাশটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর রোদ উঠেছে, রোদ উঠবে ওই রকম একটা ভাব দেখা যাচ্ছে। তবে যে মেঘ, এই সাদা মেঘগুলো উড়ে চলে যাবে, আর উড়ে চলে গেছে। আজকে কোনো বৃষ্টিও হয়নি, এই মেঘগুলো থাকে না। আমার কাছে এই ধরনের ভিডিওগুলো নিতে অনেক বেশি ভালো লাগে। আর নিচে গিয়ে বা ছাদে গিয়ে তাও ভিডিও করা যায়, কিন্তু নিচে গিয়ে ভিডিও করলেও মানুষজন থাকে, এদের সামনে ভিডিও করতে কি জানি আমার কাছে কেমন জানি লজ্জাও লাগে। যতটুকু পারি ওভাবে নিই, কিন্তু আমার লজ্জা করে। আকাশটা অনেক ভালো লাগে। আমি সকালবেলায় বেশিরভাগ সময় আমি এখানেই থাকি, বারান্দায় থাকি। আমার মুক্ত বাতাসটা, যেটা হাওয়াটা আমার গায়ে লাগে, আমার অনেক ভালো লাগে। ব্রেকফাস্টের পরে আমি চলে আসলাম আমি আগেও কবে কবে ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি নিজেও কিছু কাজ করি, কারণ সম্পূর্ণ কাজগুলো আমি যে হেল্পিং হ্যান্ড এদের উপরে দিই না, আমি নিজে টুকটাক কিছু এই মোছামাছি এগুলো শোপিসগুলো এগুলো আমি করি। টিভি শোপিস মোছার কাজগুলো আমি নিজেই করি, ওদের হাতে আমি দিই না। কারণ আমার এত দামি দামি শোপিসগুলো ওরা ভেঙে ফেলবে। দামি বলতে যাই দিয়ে কিনেছি, যতটুক টাকাই হোক, আমার কাছে প্রত্যেকটা জিনিসই অনেক দামি। আমার কাছে আমার জিনিসগুলোই দামি লাগে। তা আমি এগুলো নিজে পরিষ্কার করতে চেষ্টা করি। আমি সবার হাতে এই কাজগুলো করাই না। হ্যাঁ, ওরা পরিষ্কার করে, তবে এগুলো না। ওরা আমার ইন্টেরিয়ারের যে কাজগুলো, ওগুলো তারা পরিষ্কার করে। ওগুলোতে অত ধুলোবালি আমি ধরতে চাই না। আর ধুলোবালিভাবে যে থাকে সেটাও না, সবসময় তো ওগুলো পরিষ্কার করা হয়। তারপরও আমি নিজের মতন করে নিজে পরিষ্কার করে নিলে অনেক ভালো লাগে। ড্রয়িং রুমটা গোছানোর পরে দরজাটা লাগিয়ে দিলাম। এই দরজাটা হলো ফোল্ডিং ডোরটা, এটা আমরা নিজেরাই করে নিয়েছি। এবার চলে আসলাম সরাসরি রান্না করব। কি কি রান্না করব সেগুলোতে আজকে আমি এরকম করে ব্লগ আকারে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি যা যা মশলাগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, এগুলো পরে আপনাদেরকে বলবো কি কি নিলাম না নিলাম। পেঁয়াজ রসুন আদা এগুলোই হবে এখানে। আর এবার হলুদ মরিচের পটটা নিয়ে নিলাম। এখানে আমার ক্যাবিনেট করে দেওয়া আছে এগুলো রাখার জন্য। এখান থেকে এক এক করে সব কিছু নিয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের নাস্তার পরে শুরু হবে দুপুরের খাওয়া, কি করব, আবার বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তার পরে আবার রাতের খাবারের জোগাড় করা অনেক, মেয়েরা সারাক্ষণ বলতে গেলে যতক্ষণ জেগে থাকে তার 16 ভাগের 12 ভাগ সময়ে তারা
মানে রান্নাঘরে কাটাতে হয়। এটা আমি না, সব মেয়েরাই যারা গৃহিণী তারা সবাই। যে মশলাগুলো এক এক করে মশলাগুলো নামিয়ে নিলাম। আজকে আপনাদের তো বলাই হয়নি, আমি আজকে রান্না করব বোয়াল মাছে দিয়ে টমেটো দিয়ে। এই বোয়াল মাছটা আপনার ভাই নিয়ে আসছে, এটা ওখান থেকে কেটে নিয়ে আসছে। মাছটা অনেক মজা, আমি রান্না করে এটা মানে খেয়েছি, অনেক ভালো লাগে, খুবই মজাদার। সেটাই আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো যে কিভাবে রান্না করেছি। বোয়াল মাছের আরও একটা ভিডিও আমার ব্লগে আছে, আপনারা দেখতে পারবেন। ওটার মতোই আমি রান্না করেছি। তারপর প্রতিদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করাই এটাতে আমার ভালো লাগে। আমি এখানে মাছগুলোর খুব ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ আর অল্প একটু সয়াবিন তেল দিয়েছি, ওটা দেখানো হয়নি। ওটা দিয়ে মেখে রেখেছি, নাহলে বোয়াল মাছ ফুটে বা পাতলা চামড়া যে মাছগুলো এগুলো সবসময় গায়ে ফুটে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এই পাতলা চামড়া যে মাছগুলো আছে সবসময় খেয়াল রাখবেন, এগুলা ভাজার সময় অবশ্যই একটু তেল দিয়ে মেখে রাখবেন, মানে হলুদ আর লবণের সাথে অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে এটা ফুটে কম, তারপরও ফুটে কিন্তু ওরকম বেশি ফুটে না, এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা। এগুলো মাছগুলো আমি দিয়ে দিলাম, এগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো একটু ভাজার পরে আর এই মাছটা আমার মিরপুর 6 নম্বর বাজার থেকে নিয়ে এসেছে। ওখানে দেশি মাছগুলো পাওয়া যায়, এখানে খুবই ভালো মাছ পাওয়া যায়। আর প্রত্যেকটা মাছই যতদিনই এখান থেকে নিয়ে এসেছে মানে সবগুলো মাছই খুব ভালো। এগুলা কোনো হাইব্রিডের বা কি বলে যে চাষের মাছ যেটা সেটা না, এগুলা সত্যি নদী বা পুকুর দিকে যেই বলি ওখানের এই মাছগুলো। বোয়াল মাছটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। আমার বাসায় প্রতিটা জিনিসই মানে মাছগুলো ভেজে রান্না করতে হয়, এটা হালকা ভেজে রান্না করতে হয়। আমার হাজব্যান্ড সবসময় এই ধরনের রান্নাগুলো বেশি পছন্দ করেন। এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি, হলুদ মরিচ জিরে রসুন পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা এখানে 3 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, জিরে 1/2 চা চামচ, মরিচটা যেরকম ঝাল খাবেন ওরকম, আর হলুদটা কালার অনুযায়ী সব কিছু একসাথে দিয়ে তারপর আমি এখানে মাছটা কষিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে এই ভিডিওটা আমার কাটা পড়ে গেছে, মানে কিছু ভিডিও এখানে একটু মানে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা হারিয়ে ফেলেছি, নাই আমার কাছে, এটা তোলা হয়নি হয়তো বা আর নাই, এই জন্য আমি কতটুকু দেখালাম যে মশলাটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এইভাবে করে রান্না করবেন, আর টমেটোটা আর একটু পরে দেব, সেটা আপনারা দেখবেন। আর বোয়াল মাছটা সবসময় একটু কষিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করবেন। আমি বোয়াল মাছটাকে মশলা কষানোর পরে পানি দিয়ে 2বার করে আমি একদম অল্প পানিতে আমি কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যে পানিটা প্রয়োজন অতটুকু পানি দিয়েছি, কারণ ঝোল রেখে আমি তরকারিটা উঠাবো, একটু হালকা ঝোল রাখবো। এই যে টমেটোটা দিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড সবসময় পছন্দ করে এভাবে একটু গোটা টমেটো দিলে একটু দেখা যাবে খেতে, ও পছন্দ করে। আমি ওর জন্য এভাবে রান্না করেছি। টমেটোটা দেওয়ার পরে আমার মনে হলো আর একটু পানি লাগবে, তাই আমি পানিটা আবার অ্যাড করেছি। এটা না দিলেও হতো, কিন্তু ওই বলল যে একটু পানি দিয়ে একটু ঝোল করে রান্না করতে, না হলে আমি একটু মাখাই করতাম। তারপরেও করেছি, কারণ এই পানিটা আমার এক্সট্রা দেওয়া হয়েছে, আমি যেভাবে রান্নার মানে করতে চেয়েছিলাম ওভাবে না। আসলে আমরা মেয়েদের নিজেদের কোনো পছন্দ নাই, এই যে রান্নার মধ্যে আমি নিজেই একরকম রান্না করব কিন্তু হয়ে গেলো আর রকম, কোনো সমস্যা নেই, তবে এটা অনেক টেস্টি হয়েছে। আর ওদের মুখের হাসি দেখলে সত্যি নিজেরই অনেক ভালো লাগে। একটা ঢাকনা দিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক। আমি এগুলোই রান্না করব, আর রান্না করব একটা দেশি মুরগি রান্না করব, ওটা আলু দিয়ে। ওটার ভিডিওটা মুরগি রান্না বা এগুলোর ভিডিওটা কি আমার চ্যানেলে অনেকে আছে, অনেকবারই দেওয়া আছে, তাই আমি ওখানের কথা ভয়েস ওভার দিব না, সেটা আপনারা দেখে নেবেন। একটু ধনেপাতা দিয়ে দিলাম। তবে আমি প্রথমে এই বোয়াল মাছটা দেখে আপনাদের ভাইয়ের সাথে একটু রাগও হলাম যে এখন শীতকাল ছাড়া এটা ভালো লাগবে এটা রান্না করতে। পরে দেখি যে না, রান্না করার পরে আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে বলার মতো না, খুবই ভালো হয়েছে। মাছটা সত্যি অনেক ভালো, সেজন্যে মানে ভালোই মাছ পড়েছে, এজন্য আর
যাদের থেকে আমাদের মাছ আনে এরা এক ধরনের পরিচিত, ওরা খারাপ কোনো মাছই দেয় না বা চাষের কোনো মাছ আমাদেরকে দেয় না, ভালোই লাগে। সুন্দর করে ওরা কেটে দেয়, এমনকি কাসকি মাছ হতে সব কিছুই ওরা কেটে দেয়। মিরপুরের 6 নম্বরে যে বাজারটা, এখান থেকে সব কিছু কেটেই আনা যায়। দেখুন রান্নার পরে কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেলো ওরা এই মাছটা। আরেকটা যে রান্নাটা করবো সেটা দেশি মুরগি, ওই ভিডিওটা আপনারা দেখবেন। ওটা আর হয়তো বা কিছু বলবো না, তারপরে আমি কথা বলবো যতটুকু বলা যায় ততটুকুই বলবো। এই রান্নাটা শেষ করে আমি চলে গেলাম বারান্দায়। এত সুন্দর যে মানে মেঘের মতো ছিল, যেটা সকালে বললাম যে মানে বৃষ্টি হবে, রোদ উঠবে বা বৃষ্টি হবে এরকম কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে এটা লাগতেছিল। ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এটাকে আলু দিয়ে রান্না করব। আর এটা দেখানোর মতো কোনো কিছুই নেই, এটা আপনারা দেখে থাকুন। আর আলুগুলো, এই যে আলুগুলো এভাবে 1/2 করে কেটে নিয়েছি, বাস মুরগিটা বসিয়ে দিলাম। আমি মুরগিটা সবসময় একটু চেষ্টা করি যে একটু মানে পাতলা ঝোলের মধ্যে করে রান্না করার জন্য, কারণ এটা আমার বাচ্চারা এই মুরগি বা আমার হাজব্যান্ডে মুরগিটা খেতে পছন্দ করে, যে ওরা একটু পাতলা ঝোলটা খেতে পছন্দ করে। তা আমি চেষ্টা করি ওখানে মশলাটা একটু কম করে দিতে, আর ওরকমই ওদের পছন্দ অনুযায়ী রান্না করি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি, আল্লাহ হাফেজ।